হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মিটের প্রশ্ন বিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সেমিস্টার ইভ্যালুয়েশনের যে 15 নম্বর স্কুল আছে মাথাভাঙা গার্লস হাই স্কুল, এর একদিক থেকে পরপর অঙ্কগুলো আমি করবো। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একদিকে আছে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে লাভও হবে না আবার ক্ষতিও হবে না। অর্থাৎ এখানে কি হবে, এখানে যত টাকায় কেনা হয়েছে তত টাকায় যদি বিক্রি করা হয় তাহলে লাভও হবে না ক্ষতি হবে না। সুতরাং এখানে ক্রয় মূল্য জানতে চেয়েছে। তো 20% ক্ষতির মানে হলো কি, যে 100 টাকায় কিনে 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি। তো 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি, 20% ক্ষতির অর্থ। আর এখানে বিক্রি মূল্য দেওয়া আছে 480 টাকা, তাহলে এখান থেকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে একটা ঐকিক নিয়মের মাধ্যমে খুব সহজে হবে। তো এখানে 20% ক্ষতির অর্থ আমাদের ঠিকঠাক করে জানতে হবে। 20% ক্ষতির অর্থ হলো, এখানে আমি বলে দিই যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 80 টাকা। এই বাক্যটাকে ঘুরিয়ে লিখব, কারণ যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100/80 টাকা। আর বিক্রয় মূল্য এখানে প্রশ্নে দেওয়া আছে 480 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 ইন্টু 480/80 টাকা। তাহলে যদি 10 দিয়ে কাটা যায়, 10 10 কে 100, এখানে 8 এবং 48, 6 8 48 অর্থাৎ 60 এবং 10 গুণ করলে এটা হলো 600 টাকা। এবিসি ত্রিভুজের এডি মধ্যমা যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল a বর্গ সেমি এবং এবিসি ত্রিভুজের যদি এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল a বর্গ সেমি এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল b বর্গ সেমি হয়, তাহলে a আর b এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে এবিসি ত্রিভুজ, এখানে একটা যে কোনো ত্রিভুজ এঁকেছি, ত্রিভুজের কোনো ধরন বলা নেই। আর এখানে ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে এই এডি মধ্যমা হয়ে গেল। এডি মধ্যমা। এখন এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল a বর্গ সেমি, এবিডি অর্থাৎ এই সাইডের ত্রিভুজটা, এটা আছে a বর্গ সেমি। আর যে এবিসি ত্রিভুজটা আছে এর ক্ষেত্রফল বলা আছে b বর্গ সেমি, অর্থাৎ টোটাল ত্রিভুজটা হচ্ছে b বর্গ সেমি। তো এখানে দেখতেই পাচ্ছি যে মধ্যমা তখন মধ্যমা কি করে, মধ্যমা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করেছে এবিসি ত্রিভুজকে। অর্থাৎ এবিডি যে এর ক্ষেত্রফল আর এডিসি এর ক্ষেত্রফল সমান সমান। তাহলে কি, তাহলে মোট ক্ষেত্রফল যদি বি হয় তাহলে এ হবে এই বি এর অর্ধেক। এখানে ত্রিভুজ যেটা এবিডি বলছি আমরা, এই এবিডি ত্রিভুজটা অ্যাকচুয়ালি ত্রিভুজ এবিসি এর অর্ধেক। অর্থাৎ এই পার্টটা টোটাল ত্রিভুজের অর্ধেক, ক্ষেত্রফল অর্ধেক। তাহলে এবিডি এর ক্ষেত্রফল এ বলা আছে, এবিসি এর ক্ষেত্রফল বি বলা আছে। তাহলে এখানে হবে এ সমান b/2 বা 2a সমান b। এখানে 2a সমান b, তাহলে 2a সমান b, বা এটাকে ঘুরিয়ে লেখা যায় b সমান 2a। তাহলে এটা উত্তর। তিন দিকে আছে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুদ্বয়, একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুদ্বয় দেওয়া আছে, অপর শীর্ষবিন্দুটি হবে। তাহলে এখানে তিনখানা শীর্ষবিন্দু বা দুটো দেওয়া আছে, আর একটা শীর্ষবিন্দু বের করতে হবে।
তাহলে যদি আমি ছবিতে আঁকি এটা আরো সুন্দরভাবে বোঝা যাবে। দেখো এ বি সি, তাহলে এখানে বি দেওয়া আছে 5,0 আর সি দেওয়া আছে -5,0, তাহলে এ বের করতে হবে। এ কত হবে জানি না, কিন্তু এ কমা বি ধরে নিলাম, এ কমা বি। তো অপর শীর্ষবিন্দুটি হবে, তাহলে এখানে মনে করি অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ কমা বি। তাহলে কি, তাহলে এই বিন্দু থেকে, আচ্ছা এই বিন্দু থেকে এর দূরত্ব আর এই বিন্দু থেকে এর দূরত্ব সমান হবে, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয়। তাহলে এবি যত দৈর্ঘ্যের হবে এসিও ঠিক তত দৈর্ঘ্যের হবে। এখানে এবি সমান এসি, এবি সমান এসি, তাহলে এখানে এবি যেটা আছে এবি x1 - x2 তার হোল স্কয়ার, y1 - y2 তার হোল স্কয়ার। তো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রটা আমরা জানি যে √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এটা আছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র। তাহলে এখানে এটা x1 y1 x2 y2, তাহলে এখানে হবে a - 5 তার হোল স্কয়ার প্লাস b - 0 তার হোল স্কয়ার সমান, এখানে সমান দিই, সমান যেটা এসি আছে এসিটা এখানে, তাহলে এটা x1 y1 x2 y2, দিস মাইনাস দিস তার হোল স্কয়ার, তাহলে হবে এ, এখানে একটা মাইনাস থাকার দরুন এটা প্লাস হয়ে যাবে, প্লাস বি - 0 তার হোল স্কয়ার। এটা আছে সম্পর্ক। তাহলে এই সম্পর্কটাকে যদি আরো সরল করে লিখি, এখানে a - 5 তার হোল স্কয়ার অর্থাৎ a - b হোল স্কয়ার সূত্রে এটাকে ভেঙে দিতে পারি। ভাঙলে হবে এখানে a মানে a, b মানে 5, তাহলে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার প্লাস এটা b - 0 তার হোল স্কয়ার অর্থাৎ b স্কয়ার হলো। এটা a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এটা b - 0 হোল স্কয়ার অর্থাৎ এটা b স্কয়ার হলো। তাহলে পেলাম a স্কয়ার মাইনাস 5 × 10a, 5 × 10a প্লাস 5 × 5 = 25 প্লাস b স্কয়ার, আর এখানে হবে a স্কয়ার প্লাস 5 × 10a প্লাস 25 প্লাস b স্কয়ার। উভয় দিক দিয়ে রুট চিহ্ন তুলে দিলে a স্কয়ার মাইনাস 10a প্লাস 25 প্লাস b স্কয়ার সমান a স্কয়ার প্লাস 10a প্লাস 25 প্লাস b স্কয়ার। তাহলে উভয় দিক দিয়ে a স্কয়ার কেটে দিলাম, উভয় দিক দিয়ে b স্কয়ার কেটে দিলাম, তাহলে বাদিকে আছে -10, ডান দিকে আছে +10, সব এগুলোকে বাদিকে নিয়ে আসলে -10, আর এখানে হবে -10 সমান ডান দিকে আছে 25, আর এই 25কে ডান দিকে নিয়ে গেলে -25। তাহলে পেলাম বা -10 -10 অর্থাৎ -20a সমান 0, বা a সমান 0/-20, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে a সমান 0 পেলাম। এখন b এর মান বের করতে গেলে আমাকে b আর c এর মধ্যে দূরত্ব বের করতে হবে। এই দূরত্বটা এর সাথেও সমান আবার এর সাথেও সমান। তাহলে আমি এখান থেকে bc বের করে নিই। bc সমান √a(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। তাহলে এখানে হবে x1 5
x2 মাইনাস 5, তাহলে x1 মাইনাস মাইনাস প্লাস x2 হোল স্কোয়ার প্লাস এখানে y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, অর্থাৎ 0 মাইনাস 0 তার হোল স্কোয়ার একক সমান রুট 5 আর 5 10, তাহলে এটা হলো 10 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তো 0 স্কোয়ারটা বাদ দিলাম, 10 স্কোয়ার তার বর্গমূল করলে 10 হয়, এটা হলো 10 একক। তাহলে এটা সমান 10 লিখে আমি সেখান থেকে এটা সমান 10, এটা সমান 10 লিখে সেখান থেকে বি এর মান বের করতে পারবো। তাহলে আবার এবি সমান বিসি, তাহলে এবি আছে কোনটা, প্রথমটা এবি ছিল, এখানে প্রথমটা এবি ছিল, এবির মান এটা বা এটা বা এটা, এইখান থেকে নেব রুট এ স্কোয়ার মাইনাস 10 প্লাস 25 প্লাস বি স্কোয়ার সমান, তাহলে পেলাম 10 এখান থেকে, তাহলে উভয় দিকে বর্গ করলে পাই, তখন রুট চিহ্নটা থাকবে না, এ স্কোয়ার মাইনাস 10 প্লাস 25 প্লাস বি স্কোয়ার, আর বাদিকে বর্গ করলাম রুট উঠে গেল, ডান দিকে বর্গ করলে এটা 10 10কে 100 হবে। এখন এখানে এ আর বি আছে এবং সংখ্যা আছে, তো এর মান যেহেতু 0 পেয়েছি, তাহলে এখানে এগুলোকে 0 বসাবো। তাহলে এখানে ছিল এ স্কোয়ার মাইনাস 10a প্লাস 25 প্লাস বি স্কোয়ার, এটা সমান 100 ছিল, এর মান যেহেতু 0 তাই 0 বসিয়ে দিলাম, তাহলে পেলাম 0 মাইনাস 0 প্লাস 25 প্লাস বি স্কোয়ার সমান 100। তাহলে 25 প্লাস বি স্কোয়ার সমান 100 বা বি স্কোয়ার সমান 100, 25 ডান দিকে যাবে মাইনাস 25, তাহলে এটা হলো 75। বি স্কোয়ার সমান যদি 75 হয়, বি সমান হবে প্লাস মাইনাস রুট 75। এখন 75কে উৎপাদকে ভাঙতে হবে, 3 25 আমরা জানি 75 হয়, 5 5 25, তাহলে সমান প্লাস মাইনাস রুট 3 ইন্টু 5 ইন্টু 5 সমান, দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসবে, প্লাস মাইনাস 5√3। অতএব এখানে প্রশ্ন ছিল কি, যে অপর শীর্ষবিন্দুটি হবে, অপর শীর্ষবিন্দুটি হলো অপর শীর্ষবিন্দু এ কমা বি ছিল, তাহলে এর মান 0 বেরিয়েছে আর বি এর মান বেরিয়েছে প্লাস মাইনাস 5√3। তারপরে 1-4 আছে একটি বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে আগে আছে পরিলিখিত, পরে আছে অন্তর্লিখিত, তো এটা করতে গেলে যেটা করতে হবে, আগে বৃত্তটা এঁকে নিই, এটা হলো বৃত্ত। এখন এর পরিলিখিত বর্গক্ষেত্র অঙ্কন করতে গেলে এর বাইরের চারিদিকে আমি 4খানা বিন্দু নিয়ে নিলাম এবং এই বিন্দু দিয়ে স্পর্শক আঁকছি। মোটামুটি এটা হলো, দেখতে অতটা ভালো হয়নি কিন্তু তবুও বোঝার জন্য এটা যথেষ্ট। এটা পরিলিখিত বর্গক্ষেত্র হলো, আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রটা এভাবে আঁকবো। এটা অন্তর্লিখিত বর্গক্ষেত্র, আর এটা হলো বৃত্তের কেন্দ্র, আর এটা হলো বৃত্তের ব্যাস। তাহলে কি হলো, বৃত্তের যেটা ব্যাস সেটা পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আর বৃত্তের যেটা ব্যাস সেটা অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে কি, যেহেতু ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে, সেই জন্য দুটো বর্গক্ষেত্রের আমার বাহু দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে বৃত্তের ব্যাস এখানে ধরে নিই, মনে করি বৃত্তের ব্যাস বা বৃত্তের ব্যাসার্ধ
মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর একক, বৃত্তের ব্যাসার্ধ আর একক ধরলাম। অতএব পরিলিখিত বৃত্তের বাহুর দৈর্ঘ্য বা বাহু সমান আর একক, না 2r একক, কারণ ব্যাস, এটা এই বাহুটা বৃত্তের ব্যাসের সাথে সমান, এখানে আর এখানে আর, মোট 2r। এবং ক্ষেত্রফল সমান 2r তার হোল স্কয়ার বর্গ একক সমান 4r স্কয়ার বর্গ একক। এটা হলো পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর যেটা অন্তর্লিখিত বর্গক্ষেত্র আছে, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে এই ব্যাসটাই অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ, এই যে বর্গক্ষেত্রটা আছে এর এটা কর্ণ, তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান 2r একক। তাহলে এর একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিই, বাহুর দৈর্ঘ্য x একক হলে কর্ণের দৈর্ঘ্য হবে x√2 একক। তাহলে কি হলো, এই অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি x একক ধরি, তাহলে এই কর্ণের দৈর্ঘ্যই হবে x√2 একক। তাহলে কি এই x√2 এবং এই 2r এই দুটো পরপর সমান, কারণ এটাও কর্ণের দৈর্ঘ্য আবার এটাও কর্ণের দৈর্ঘ্য। তাহলে অতএব x√2 সমান 2r, এখান থেকে পাই x সমান 2r বাই √2, এটা পেলাম। অতএব ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার 2r বাই √2 তার হোল স্কয়ার বর্গ একক সমান 2 দুগুণ 4r স্কয়ার, আর নিচে আসবে √2 তার স্কয়ার অর্থাৎ 2 বর্গ একক সমান, কাটাকুটি করলে 2 আসছে, তাহলে 2r স্কয়ার বর্গ একক। তাহলে আগেরটা ছিল পরিলিখিত ক্ষেত্রে 4r স্কয়ার, আর এখনকারটা বেরিয়েছে 2r স্কয়ার। তাহলে ক্ষেত্রফলের অনুপাত সমান 4r স্কয়ার ইজ টু 2r স্কয়ার। তাহলে r স্কয়ার যদি r স্কয়ার দিয়ে ভাগ করি 4:2, আর 2 দিয়ে ভাগ করলে 2:1। এক জায়গায় আছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত। তাহলে 120টি আমের ক্রয় মূল্য তো জানা নেই, তাহলে আমি এখানে 120x ধরবো, 120টি আমের ক্রয় মূল্য। বা কেবল x টাকাও ধরা যায়। তাহলে মনে করি 120টি আমের ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে 120টি আমের ক্রয় মূল্য যদি x টাকা হয়, একটি আমের ক্রয় মূল্য এটা হবে x বাই 120 টাকা, আর 110টি আমের ক্রয় মূল্য এটা হবে x ইন্টু 120 ইন্টু 110 টাকা। তো কাটাকুটি করলে 12, এটা কাটলে 11 সমান 11x বাই 12 টাকা। আচ্ছা, তো এখানে আছে কি যে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেল, অর্থাৎ কি, অর্থাৎ 110টি আমের বিক্রয় মূল্য এই x টাকা। অতএব 110টি আমের
110টি আমের ক্রয় মূল্য 11x/12 টাকা ও বিক্রয় মূল্য কত হবে না 120টি আমের ক্রয় মূল্যের সমান, অর্থাৎ x টাকা। তাহলে 110টি আম বিক্রি করছে 120টি আমের ক্রয় মূল্যের সমান টাকায়, অর্থাৎ x টাকায়, এবং 110টি আমের আমরা এখান থেকে ক্রয় মূল্য বের করে নিয়েছি 11x/12 টাকায়। তাহলে এটা হলো ক্রয় মূল্য এবং এটা হলো বিক্রয় মূল্য। তো এখানে জানতে চেয়েছে যে শতকরা কত লাভ হলো। তাহলে লাভ সমান এই বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে x মাইনাস 11x/12 টাকা, এখানে 12, এখানে 1 আর 12 এর লসাগু 12, 1 দিয়ে 12কে ভাগ করলে 12 থাকছে, 12 এর সাথে x এর গুণ, তাহলে হলো 12x, মাইনাস 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 1 এর সাথে 11x গুণ, তাহলে 11x, সমান 12x থেকে 11x বিয়োগ করলে x/12 টাকা, x/12 টাকা। তো এখানে ক্রয় মূল্য 11x/12 টাকা এবং লাভ হয়েছে x/12 টাকা। তাহলে শতকরা লাভ হিসাব করতে গেলে এখানে ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে কত লাভ হতো তখন সেটা বের করতে হবে। তো ক্রয় মূল্য 11x/12 টাকা হলে লাভ সমান এই x/12 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান x/12, তার নিচে হবে এই 11x/12 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান এখানে x/12, এটাকে একটু এই যে ভাগটাকে গুণ চিহ্ন দিলাম, মানে এটা উল্টে লিখতে হবে, 12/11x, আর এখানে যে 100 জন্য এখানে 100, x কেটে দিলাম, 12 কেটে দিলাম, তাহলে এটা হলো 100/11 টাকা। তাহলে 11 দিয়ে 100কে ভাগ করতে হবে, 9×11 = 99, তাহলে এটা হলো 9×1/11, অতএব 9×1/11% লাভ। এরপর 2/2 আছে PQR ত্রিভুজের কোণ PQR 90 ডিগ্রি, PR সমান 10 সেন্টিমিটার, PR বাহুর মধ্যবিন্দু S হলে QS এর দৈর্ঘ্য কত? ত্রিভুজ PQR 90 ডিগ্রি। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। PQR এটা হলো 90 ডিগ্রি, PR 10 সেন্টিমিটার, PR এটা আছে 10 সেন্টিমিটার, PR বাহুর মধ্যবিন্দু S, এখানে S একটা বিন্দু, QS এর দৈর্ঘ্য কত? QS এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা হয় যে এর পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়, অর্থাৎ মধ্যবিন্দু থেকে PQR সমস্ত বিন্দুগুলো সমান দূরত্বে অবস্থিত হয়। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আচ্ছা এখান থেকে বলে নিই, তাহলে S থেকে P, S থেকে R এবং S থেকে Q সবকটা সমান দূরে আছে, অর্থাৎ এটা যত এটা তত, এটাও তত। তাহলে PS টোটালটা যদি 10 হয়, PS হবে 5, RS হবে 5, QS হবে 5, সেটাই আর কি ভাষা দিয়ে লিখতে হবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র অতিভুজের, এখানে অতিভুজ আছে PR, আমি PR মেনশন করে দিলাম, অতিভুজের
মধ্যবিন্দুতে থাকে। সুতরাং এস বিন্দু থেকে পি কিউ ও আর বিন্দু তিনটি সমান দূরে আছে। অতএব পিএস সমান আরএস সমান কিউএস সমান পিআর এর হাফ সমান 10/2 সেমি সমান 5 সেন্টিমিটার। এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজে বার করো যেটা 3,5 এবং 1,3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। এখন এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু নেওয়া হয়, যে কোনো বিন্দুর ক্ষেত্রে ওয়াই এর মান 0 হয়। সুতরাং এই এক্স অক্ষের উপর বিন্দুটা ধরার ক্ষেত্রে ওয়াই এর মানকে 0 ধরতে হবে। অর্থাৎ আমরা ধরতে পারি a,0। তাহলে সেই a,0 বিন্দু থেকে এই দুটো বিন্দু সমান দূরে থাকবে। মনে করি এক্স অক্ষের উপর বিন্দুটি হলো a,0। অতএব সুতরাং a,0 বিন্দু থেকে a,0 3,5 ও 1,3 বিন্দু দুটি সমান দূরে আছে। তাহলে এর থেকে এর দূরত্ব যা, এর থেকে এর দূরত্ব তাই, অর্থাৎ সমান দূরত্বে আছে। তাহলে সূত্রটা আমরা জানি যে দূরত্ব নির্ণয়ের সূত্র x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। যখন এর সাথে এটা ভাবছি, এটা x1 এটা y1 এটা x2 এটা y2, তাহলে সেক্ষেত্রে হবে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। আবার যখন এর সাথে একে ভাবছি, তখন এটা x1 y1 এটা x2 y2, তাহলে x1 মানে এখানে a মাইনাস x2 মানে 1 হোল স্কয়ার প্লাস এটা y1 অর্থাৎ 0 মাইনাস এটা y2 3 তার হোল স্কয়ার। এটা হলো তো a-3 অর্থাৎ a-b তার হোল স্কয়ার। আমরা জানি প্লাস a-b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রে একে ভাঙতে হবে। তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হলো প্লাস -5 হোল স্কয়ার, শূন্যটা না ধরলেও চলবে এখানে। তাহলে 5 × 5 = 25 সমান রুট, এটা a - b হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এখানে মাইনাস মাইনাসে প্লাস 3 × 3 = 9। তাহলে এটা আরো সরল করলে a স্কয়ার মাইনাস 3 × 2 = 6 6a প্লাস 3 × 3 = 9 প্লাস 25 সমান a স্কয়ার মাইনাস 2 × 1 = 2a প্লাস 1 × 1 = 1 প্লাস 9 a স্কয়ার মাইনাস 6a প্লাস 25 এবং 9, তাহলে এটা হবে 34 a স্কয়ার মাইনাস 2a 1 এবং 9 মিলে হলো 10। উভয় দিকে যদি বর্গ করা হয় তাহলে a স্কয়ার মাইনাস 6a প্লাস 34 সমান এদিকে হবে a স্কয়ার মাইনাস 2a প্লাস 10। a স্কয়ার উভয় দিক দিয়ে কেটে দিলাম, তাহলে মাইনাস 6a থাকছে বাদিকে, আর মাইনাস 2a কে বাদিকে আনলে প্লাস 2a হবে।
সমান এদিকে 10 আর 34কে নিয়ে গেলে -34, -6 এদিকে +2 তাহলে হয়ে গেল -4 সমান 34, এই 10 - 34, তো এটা ইজ ইকুয়াল টু 24। তাহলে এ সমান পেলাম -24 আর নিচে হবে -4, 4 ছক 24, তাহলে এটা ইজ ইকুয়াল টু 6। তো তাহলে বিন্দুটা ছিল অ্যাকচুয়ালি a,0, তো আমি 6 পেলাম এর মান, তাহলে বিন্দুটা হবে 6,0, অর্থাৎ বিন্দুটি হলো 6,0। এরপরে 4-এর দাগ। 4-এর দাগে আছে একটি চাকার ব্যাস 42 মিটার, 26.4 কিমি পথ অতিক্রম করতে চাকাটি কত পাক ঘুরবে। তাহলে এই চাকার ব্যাস দেওয়া আছে, এখান থেকে চাকার পরিধি বের করে নেব। তাহলে এই দূরত্বটাকে পরিধি দিয়ে যদি ভাগ করা হয় তাহলে চাকাটি কত পাক ঘুরবে সেটা বেরিয়ে যাবে। তাহলে প্রথম কাজ হবে চাকাটির পরিধি বের করে নেওয়া, তার জন্য চাকার ব্যাস 42 মিটার দেওয়া আছে। তাহলে আমি কাজ করি, এখান থেকে ডাইরেক্ট চাকার ব্যাসার্ধ বের করি। চাকার ব্যাসার্ধ, যেটা কিনা আর দিয়ে লেখা হয়, এটা হবে 42/2 মিটার সমান 21 মিটার। পরিধি সমান 2πr, বৃত্তের পরিধির সূত্র। তাহলে 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর এর মান 21, এটা অবশ্যই হবে মিটার। 3 × 7 = 21, 3। তাহলে এখানে হচ্ছে 44, আর তার সাথে 3 গুণ, 3 × 4 = 12, 2 হাতে 1, 3 × 4 = 12 আর 1 = 13, অর্থাৎ এটা হলো 132 মিটার এটা চাকার পরিধি। তাহলে মোট দূরত্ব যেটা আছে প্রশ্নে সেটা কিলোমিটারে আছে। তাহলে আমরা জানি কিলোমিটার 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তো 26.6 কিলোমিটার আছে, একে 1000 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এটা মিটারে বেরিয়ে আসবে। মিটার সমান, তো এটা মুখে মুখে করা যায় 26/4, যেহেতু 1 2 3 একে বেটে 3খানা শূন্য, তাহলে দশমিকটা 3 ঘর ডান দিকে সরে যাবে। তো 4-এর আগে ছিল 1 ঘর সরলো 2 3 4, এই তাহলে কি দশমিকটা এখানে ছিল, আমি 3 ঘর ডান দিকে সরিয়ে দিলাম, 1 2 3। এই শূন্যটা না দিলেও চলতে, এটা বোঝানোর সাথে দিয়েছি, তো এই শূন্যটা দিলাম না। তাহলে কি হলো, এটা 26,400 মিটার। তাহলে কত পাক ঘুরবে সেটা বের করতে গেলে 26,400-কে এই 132 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পাক সংখ্যা বা ঘূর্ণন সংখ্যা সমান 26,400, তাকে ভাগ করব 132 দিয়ে। এটাকে ডবল করলে এটা আসছে 2 × 4, 3 × 6, 2 × 1 = 2। তো কাটাকুটি করে দিই, 2 হলো, তার পিঠে 1 টা 2, তাহলে 200 বেরিয়েছে। এখানে প্রশ্ন ছিল যে চাকাটি কত পাক ঘুরবে, অতএব চাকাটি 200 পাক ঘুরবে। পাঁচ দাগে আছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য এন হলে শ্রেণীটির নিম্ন সীমা কত। তো এখানে কি কি দেওয়া আছে দেখি, মধ্যবিন্দু দেওয়া আছে, মধ্যবিন্দু সমান এম, আর দেওয়া আছে শ্রেণী দৈর্ঘ্য, এখানে শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে এন। তো এখানে সোজা একটা হিসাব, যদি এটা টোটাল শ্রেণীটা হয়, এটা হলো এম, আর এখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা হলো এন। তাহলে কি, তাহলে টোটালটা যদি এন হয়, এই সাইডটা হবে n/2, এই সাইডটা হবে
n/2। তাহলে এই যে নিম্ন সীমা, অর্থাৎ এখানে কি আছে, m থেকে n/2 বিয়োগ করতে হবে। এখানে কি আছে, এটা হবে m - n/2, আর এখানে হবে m + n/2, এটা হবে। তাহলে মধ্যবিন্দু পেলাম, শ্রেণী দৈর্ঘ্য পেলাম। তাহলে নিম্ন সীমা সমান, অর্থাৎ এই সাইডটা সমান মধ্যবিন্দু যেটা আছে সেটা লিখতে হবে, তার থেকে বিয়োগ করতে হবে শ্রেণী দৈর্ঘ্যের হাফ, শ্রেণী দৈর্ঘ্য বাই 2। মধ্যবিন্দু m আছে, শ্রেণী দৈর্ঘ্য n আছে, n/2। তাহলে এটা নিম্ন সীমা। এরপরে 3 দাগ আছে। তো এই প্রত্যেকটা অঙ্ক বেশ বড় বড়, সেই জন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।